24-এর গণঅভ্যুত্থানের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সীমান্ত ইস্যু থেকে শুরু করে ভিসা নীতি, এমনকি কথার দৌড়ে কেউই পিছিয়ে নেই। যদিও এর মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে দিল্লির সাথে ঢাকার আলোচনা অব্যাহত আছে। তবে এবার সেই ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত দেশের 5 মিলিয়ন যুবক। আসলেই কি তাই? এনে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলেন? এটার 2 ভাগ করে দেব। 1 ভাগ গেরিলাতে যাইব, ঘোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব। বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ ভারত। বলা হয় 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে সহযোগিতা করেছে দেশটি। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নানা বিতর্ক, বিভাজন তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, সম্পর্কের খাতিরে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দিল্লি। গণঅভ্যুত্থানের পর যা আরও বেশি পরিষ্কার হয়েছে। তবে এবার সেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে দেশের 50 লাখ যুবক বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ডাক্তার তাহের এসব কথা বলেন। জামাত ক্ষমতায় গেলে ভারতের হামলার আশঙ্কা নিয়ে তিনি বলেন, 1971 সালে জামাতে ইসলামীকে মিথ্যা বদনাম চাপানো হয়েছে, আর ভারত যদি দেশে ঢুকে পড়ে তাহলে সেই বদনাম চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে বলে মনে করেন তিনি। 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলেন? এটার 2 ভাগ করে দেব। 1 ভাগ গেরিলাতে যাইব, ঘোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না জায়েজ? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করব? ওটা নিয়ে আরো বিস্তৃত জায়গায় চলে যাব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ডাক্তার তাহের বলেন, কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। তাদের 1 ভাগ গেরিলা যুদ্ধে যাবে, ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিসের বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। খারাপ তো হইব এই জন্য যদি আপনি দেখে ভয়ে ফালাইয়া দৌড়াইয়া বঙ্গোপসাগরে ফড়ি যান, তারপরে যাইবেন কোন আনে ফড়ি তো পাবেন যে যাইবেন তো যাইতে জন্য মাঝখানে ডুববেন। তো ডুবাচ্ছে আমরা ইনশাআল্লাহ দাঁড়াবো। কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকার সেই পরিস্থিতি ইনশাআল্লাহ হবে না, হইতে দেওয়া হবে না। এ সময় জাকাতের অর্থনৈতিক ব্যবহারের প্রসঙ্গেও কথা বলেন জামাতের নায়েবে আমির। তিনি বলেন, তার মতে অফিসিয়ালি জাকাত আদায় হলে 3 থেকে 4 বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব। সেই অর্থ দিয়ে কর্মসংস্থান তৈরি ও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সেই সাথে ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডাক্তার তাহের। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমাকে আরেক লোকে ভয় দেখাইছে, আপনারা যদি ক্ষমতা আসেন পাশের লোকেরা তো ঢুকে পড়বে। কি বলছে? পাশের লোকেরা ঢুকে পড়বে। তা বলেছে তা আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে। এ তো বেকুব বলে যে কি বলেন আপনি? তা বলে যে ঢুকলেই তো আমাদের বাংলা, আমরা যে বদনাম আমাদের 71 সালে করে মিথ্যা পাবে, আমরা একটা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় দেওয়ার জন্য একটা সুযোগ পাব।
এদিকে ভারত নিয়ে জামাতের নায়েবে আমিরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন, মোহাম্মদ তাহেরের এই ভাষ্য ভারতকে আশ্বস্ত করার প্রয়াস হিসেবে দেখা যেতে পারে। তারা ভারতকে বোঝাতে চাইছে যে জামাত কোনো আক্রমণাত্মক ব্যবস্থা নেবে না, আবার একই সঙ্গে জিহাদি রং দেখানো হচ্ছে। সম্প্রতি জাহিদুর রহমান নিজের ইউটিউব চ্যানেল